और আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। কাল বিকালে হসপিটাল থেকে এসেছি, আজ হচ্ছে আবার হসপিটালে যাচ্ছি। সকালে আমার ছেলের কয়েকটা পরীক্ষা ছিল, সেগুলো করানোর জন্যে। আমরা তো 2 দিন থেকে চলে আসছি, তো কয়েকটা পরীক্ষা বাকি ছিল, আজকে এগুলা করাবো। আর সকালে ঘুম থেকে উঠেই আমি ভাত খেয়ে নিচ্ছি। এখন আর সকালে আর নাস্তা তৈরি করতে ভালো লাগছে না, আর টাইমও শর্ট, 11টার ভিতরে যেতে হবে হসপিটালে। ডাক্তার দেখিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আর ভিতরে আমার ছেলের কী পরীক্ষা নিরীক্ষা করলেন ওনারা, সেটা ভিডিও করা যায় না, পারমিশন নেই। তো আসার সময় হচ্ছে দুপুরের খাবার নিয়ে আসছি বাহির থেকে, রুটি, তারপরে গ্রিল চিকেন, এগুলা। এই যে এগুলা সেই থেকে অর্ডার করেছিলাম, এই বেলুন না, আসলে এটা কি বলে এটাকে, এত বড় বড় সাইজের, এই যে সবগুলা। ওয়েলকাম বেবি। কতটা জায়গা কোথায় গেলে কেন মোটামুটি আমি রাউন্ড দিতাম নি না, ওরা না সোজা করে যা কইতো না। ও ওয়ালে লগে ঠিক আছে। হসপিটাল যাবার আগে সেন থেকে এই ডেকোরেশনের জন্য বেলুন এগুলো এনে রেখেছিলাম। আর প্ল্যান করেছিলাম যে যেদিন ছেলেকে নিয়ে হসপিটাল থেকে বাসায় আসবো সেদিন সুন্দর করে সব কিছু মানে পার্টি অনুষ্ঠান করব, কিন্তু প্ল্যান করে আসলে জীবনটা চলে না। অনুষ্ঠানটা কাল করার ইচ্ছা ছিল, হাজব্যান্ড একটা কেকও কিনে এনেছিলেন, কিন্তু কাল সব কাজ কর্ম রান্না বান্না করার পরে শরীরের মধ্যে একটু এনার্জি ছিল না। আর এই কয়েকদিন তো ঠিকমতো ঘুমাইনি। আর ডেলিভারির পরে যে 2 দিন হসপিটালে ছিলাম, এই 2 দিন এই রাতে 1 ঘন্টার জন্য ঘুমাইনি। কাল রাতে ঘুমিয়ে শরীরটা ঠিক করলাম। আর আজ হচ্ছে এই আমার ছেলের ওয়েলকাম পার্টিটা করছি। কি পার্টি বলতে তেমন কিছুই না, জাস্ট আমরাই একটু এনজয় করছি। আর আমার বান্ধবী যে সুমি, উনিও আসবেন আমার ছেলেকে দেখার জন্যে। তারপরে এই সব সন্দেশ পিঠা আমি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম ঈদের জন্যে। তো ঈদের সময় তো হসপিটালে ছিলাম, হাজব্যান্ডকে বললাম যে সব কিছুই ফ্রিজে করা আছে, তুমি শুধু গরম করে খেয়ে নিও। তো উনিও আর খাওয়ার সময় পাননি, কারণ এই ঈদের দিন তো আমার ছেলেটার জন্ম হয়েছে। তো উনি সকালে মানে ঈদের নামাজটা পড়ার পরেই সকাল 7টার সময় আমার কাছে চলে গিয়েছিলেন। তাই ঈদের খাবারটা আজ হচ্ছে ওনাদেরকে খাওয়াচ্ছি।
আর আমার মেয়েকে যাদের কাছে রেখে গিয়েছিলাম ওনাদেরকেও বলেছি আসার জন্য, তো ওনারা হচ্ছেন কাজে আছেন, রাতে আসবেন। আলহামদুলিল্লাহ আমার সংসারটা আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, আমার সুখের সংসার। Yeah. Okay. তিত্তা কি মিঠা। Okay. শেষ পিন দাও। খাওয়ার পরে হচ্ছে আমার বান্ধবী চলে গিয়েছেন, কারণ উনি আমার বাসা থেকে একটু দূরে থাকেন, 12টা হলে তো মেট্রো অফ হয়ে যাবে, সেই কারণে একটু আগেই চলে গেছেন। আর এই যে উনি আমার ছেলের জন্য আমার জন্য এত কিছু নিয়ে আসছেন। আর সত্যি কথা বলতে এতদিন পরে মনের মতো একজন মানুষ পেয়েছি। উনি আমাকে এত ভালোবাসেন, ওনার সাথে পরিচয় হয়েছে রোজা থেকে। তো যেদিনই এদিকে আসেন অথবা ওনার সাথে দেখা হয়, দেখা যায় যে উনি আমার জন্যে অথবা আমার মেয়ের জন্যে কাপড় চোপড় নিয়ে আসেন, তারপরে আমার জন্যেও তরকারি এই সেই রান্না করে নিয়ে আসেন। সত্যি কথা বলতে এরকম ভালোবাসার মানুষ এই প্রথম পেয়েছি। স্পেন আসার পরে অনেক মানুষের জন্য অনেক কিছু করেছি, একটু ভালোবাসা পাওয়ার আশায় খাইয়েছি দিয়েছি, কিন্তু ভালোবাসা তো পাইনি। আর ওনাকে আমি কিছুই করতে পারছি না অসুস্থতার কারণে, তারপরেও উনি আমার জন্য এত কিছু করছেন। দোয়া করি আল্লাহর কাছে আমাদের সম্পর্কটা যেন সারা জীবন থাকে। আর একটা কথা বারবার মনে পড়ছে যে শূন্য জায়গা কারো জন্য খালি থাকে না, ধুলাবালি দিয়ে হলেও আল্লাহ সেটা পূর্ণ করে দেন। আর ওনার সাথে সম্পর্কটা আসলে বোনের মতো হয়ে গেছে। তো ওনাকে আমি বোনই ডাকি, কিন্তু ভিডিওর মধ্যে ফ্রেন্ড বলি, কারণ বোন বললে অনেকেই ভাববেন যে হয়তো আমার বোনের কথা বলছি, সেই কারণে ওনাকে ফ্রেন্ড ডাকি, কিন্তু উনি আমার বোনের মতো। তো এই যে উনি আমার জন্য তরকারিও রান্না করে নিয়ে আসছেন, উনি আমার কাজটা সহজ করে দিয়েছেন, আর রান্না বান্না করতে হবে না। আর বলেছিলাম যে হাজব্যান্ডের আত্মীয় ওনারা আসবেন রাতে ছেলেকে দেখার জন্যে, ওনারা তো রাতে আসবেন, তাই ভেবেছিলাম যে এই কিছু একটা রান্না করে ওনাদেরকে খাইয়ে দিব। তো ফ্রেন্ড যখন এত কিছু রান্না করে নিয়ে আসছেন, তাই আমার আর রান্না করতে হবে না, এগুলা দিয়েই ওনাদেরকে খাইয়ে দিয়েছি। থ্যাংক ইউ বোন, কষ্ট করে আমার লাগিয়ে এত কিছু রান্না করে লইয়াছো। আমি আল্লাহ আর কাজু তো অনেক ছুটি আছে সব জিনিস ধরে যাবেন